চলতি বছরে বাংলাদেশ অনেকগুলো সিরিজই খেলবে দেশের বাইরে, সেজন্য দলকে দিতে হবে কঠিন পরীক্ষা। আপাতত এই সিরিজের টেস্টে ভালো করতে হলে অবশ্যই ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলতে হবে বলে জানান মোহাম্মদ রফিক। ব্যাটসম্যান আছে আমাদের যারা টেস্টারে লং সময় খেলতে পারবে, যেমন মুশফিকুর রহিম, সাকিব আছে, তামিম আছে। এদের ভিতরে এত কনফিডেন্স কারণ কি, এরা ঘন্টার পর ঘন্টা ক্রিকেট খেলতে পারে। নিউজিল্যান্ডে কন্ডিশনে পেসাররা বেশি সুবিধা পাবে, তবে কিউই ব্যাটসম্যানদের ভুল ত্রুটিগুলো বের করে তা অবশ্যই কাজে লাগানোর পরামর্শ রফিকের। ইন্টারন্যাশনাল লেভেলটা ভুলের সংখ্যাটা খুব কম থাকতে হবে। যে ভুল করবে সেখানে কিন্তু আপনি কামব্যাক করা পারবেন না। কামব্যাকটা আপনি প্র্যাকটিসের ভিতরে বা প্র্যাকটিস ম্যাচের ভিতরে এখানে কিন্তু সমাধান করতে হবে। বাউন্স উইকেটে সবসময় আপনি উপরে বল করলে ভালো, কারণ কি ওদের ওয়েদার আপনি দেখবেন বাতাস থাকবে, ঘাস থাকবে, বল কিন্তু মুভ করবে। তো মুভ করলে যেটা আপনি উপরে ড্রাইভ বল খেলাবেন আউটসাইড দ্য অফ স্টাম্প, এটি বেশ ডিফিকাল্ট হবে, তখন দেখবেন কাঞ্চি খাবে, পিছনে যাবে। তো সুতরাং এরকম কন্ট্রোল বল লাগবে। এদিকে নিউজিল্যান্ডের সিরিজ হলেও অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্প টিম ম্যানেজমেন্টের ভুল সিদ্ধান্ত বলেই অভিমত তার। অনেকের মতো তিনিও মনে করেন কিউই কন্ডিশনে ক্যাম্প হলে দল আরও উপকৃত হতো। 2007-এ যে ওয়ার্ল্ড কাপটা খেলি ওয়েস্ট ইন্ডিজে, আমরা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে ওইখানে সিরিজ খেলি। তারপরে আমরা নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ একটা ট্রাইব্যুনাল সিরিজ হয়। আমরা লং সময় কিন্তু ওখানে ছিলাম এবং যতটি মাঠে বিশ্বকাপের খেলা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ, আমরা কিন্তু পুরাটা মাঠ কিন্তু বিশ্বকাপের আগেই কিন্তু আমরা খেলে ফেলেছি এবং প্রত্যেকটা মাঠ কিন্তু আমাদের পরিচিত হয়েছে। এই কারণে কিন্তু বাংলাদেশ তখন এই ভালো রেজাল্ট হলো। এই যে আজকে আমরা নিউজিল্যান্ডের সাথে খেলছি, আমরা অস্ট্রেলিয়াতে প্র্যাকটিস করে যে নিউজিল্যান্ড যাব, তো নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া তো ডিফেন্স কান্ট্রি, এটা তো এক না যে এই দূরের কান্ট্রি, দূরের দেশ আবার চলে যাবে, এরকম না, দুই দেশ। তা আমি মনে করি যে ওই দেশে যাবে যখন সময় আছে, ওই দেশে যেই প্র্যাকটিসটা করি। তা আমি সুতরাং এই ছোটোখাটো জিনিস কিন্তু অনেক সময় অনেক বড় হয়ে বাধা হয়ে দাঁড়ায়। দল হারলে আলোচনা হয় সমালোচনাও, তাই সেদিকে কান না দিয়ে নিজেদের খেলার দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক এই স্পিনার। শুভ দেবনাথ, এটিএন নিউজ, ঢাকা।